প্রত্যেক দিনের মতন আমি আশিস আপনাদের জানাই শুভ সকাল, সুপ্রভাত। আজকের একটা গুরু আর শিষ্যর ছোট্ট একটা গল্প আপনাদের সাথে শেয়ার করছি। একটা গুরু আর শিষ্য, এক শিষ্য গুরুদেবের কাছে যায়। গুরুদেবের কাছে গিয়ে বলে, গুরুদেব আমার খুব অর্থর সমস্যা, তো একটু কিছু করুন না, তো করলে আমার খুব উপকৃত হয়। তা বলছে ঠিক আছে, কোনো ব্যাপার নয়, তোমাকে আমি একটা স্বর্ণ পাথর দিচ্ছি, এই পাথরটা তুমি যত লোহাতে ঘষবে সব সোনায় পরিণত হবে। তো শিষ্যর খুব আনন্দ যে সোনা, তাহলে সোনা করে অনেক 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 বিক্রি করব, অনেক করব। যেহেতু নিয়ে চলে যায় শিষ্য বাড়িতে। এবার শিষ্য যায় লোহা দোকানে জিজ্ঞেস করে গিয়ে লোহার দাম কত। তো বলছে এত দাম, বাবারে থাক পরে কিনবো, আজকের আর কিনবো, পরে কিনবো, দাম কমলে কিনবো। আবার সে শিষ্য বাড়িতে চলে আসে, আবার কিছুদিন পরে যায়, এইভাবে জিজ্ঞাসা করে, দাম কমতে বাড়তে করতে করতে 1 মাস কেটে যায়। এবার গুরুদেব চলে এসছে, কী হলো 1 মাস হয়ে গেল এখনও আমার স্বর্ণ পাথরটা দিয়ে গেল না, কী ব্যাপার? তো গুরুদেব চলে এসছে, এসে বলছে, হে শিষ্য, তোমাকে যে আমি স্বর্ণ পাথরটা দিয়েছিলাম সেটা আমায় দাও, ওটার সময় হয়ে গেছে, 1 মাস বলেছিলাম হয়ে গেছে, তুমি ওটা আমাকে ফেরত দাও। বলছে না গুরুদেব, আমাকে আর কিছুদিন সময় দিন, আমাকে সত্যি বলছি আর কিছুদিন সময় দিন, আমি তো এখনও করতেই পারিনি। ও লোহার দাম এত, ওই জন্য আমি বলছিলাম কাল করব, আজকের করব, পরের দিন করব, ওই ভেবে ভেবে তো আমার করা হয়নি। তা এইভাবে সে কত বড় বোকা, কত বড় মূর্খ, যে রডের যে দাম, লোহার যে দাম, তার থেকে তো সোনার দাম 2 গুণ 3 গুণ, এটা তার মাথায় আর আসছে না। সে কি কাল করব আজ করব করে করে এত বড় সুযোগ হাতছাড়া করলো। এটার মানে এটাই, জীবনে কাল বলে কিছু আসে না, পরে বলে কোনো জিনিস আসে না। আজকের এখনই করতে হবে। তার জন্যে ভালো গুরু বা ভালো মেন্টর, একজন গাইডের প্রয়োজন। সুস্থ থাকুন, ভালো থাকুন, শুভ সকাল নিয়ে আবারও কাল দেখা হচ্ছে।